এখন এসেছে, আপনারা একটা হাততালি দিন। উনি ওনার বাচ্চা যারা আছে তাদের নিয়ে পারফর্ম করবেন। এখানে সবটাই হচ্ছে আপনার নিজের ভাববেন। পুজোটা এইখানে হচ্ছে এই পর্যন্ত, আমার হাতে মাইক আছে এই পর্যন্ত, তার মানে আমরা কেউ এর মালিকানা নিয়ে বসে নেই। আপনিও মালিক, আমিও মালিক, মিনুও মালিক, রামবাবা যিনি আছেন তিনিও মালিক, যারা অতিথি তারাও মালিক। এটা সবার পুজো। বাড়িতে একটা লোক থাকা দরকার, যে মানুষটার কাছে পুরো পরিবারটা গ্রহণযোগ্য। কর্নেলগুলো আদি সর্বজনীন সেই সেই ভূমিকাটাই পালন করার চেষ্টা করছে। তাই আমার মানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের যিনি সর্বাধিনায়িকা তার কাছে আমি মার্জনা চাইছি। বাচ্চা বাচ্চা মেয়েগুলো তাদের অনেক আগে আসা উচিত ছিল, 1-1.5 ঘন্টা দেরিতে এসেছে। গত বছর আমরা অনুষ্ঠান অনেক পরে শুরু করেছি, সেই অনুযায়ী ভেবে ওরা দেরি করেছে। কিন্তু আমি মনে করি পাংচুয়ালিটিটা একজন হিউম্যান বিইং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোর্টে ওকালতি করি, জজ সাহেব কিন্তু 10টা-15-এ উঠে যান। রোদ, জল, বৃষ্টি, ভূমিকম্প, জজ সাহেব 10টা-15-তে গিয়ে দেখবেন বসে আছে। আমরা তাতে অভ্যস্ত। আমি সেই জন্যই ডিসিপ্লিন নিজেকে ভাবি, ফলে কথা যেটা হবে সেই মতো কাজ হবে। দুর্যোগ মোকাবিলা, অলসতা এগুলো থাকবে। মেয়ের জন্য একটা হাততালি। আর সবাই আপনারা সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করুন। আমি সভা পরিচালনার জন্য সম্মানীয় মিনু মিন্তা ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আবার একবার সবাই হাততালি দিন, সবাই একবার হাততালি দিন। যাদের বক্সের কুপন আছে অনুষ্ঠান শেষ হলে আপনারা পেয়ে যাবেন। মিনু মিত্তার এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকাকে এবং আমার ছাত্রদের এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। এখন আমি উপস্থিত রানী শিরোমণি মঞ্চে আজ স্বাধীন উৎসবের 200তম ঋষি নারায়ণ বসুর জন্মদিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য আর লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের খুব প্রিয়জন। ওনাকে সার্থকশত জন্মবর্ষে আমাদের শ্রদ্ধার্ঘ্য এবং দেশবন্ধু বিদ্যারঞ্জন দাসের শতরঙ্গা প্রয়াণী দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য। অশোক চক্রবর্তী জাতীয় প্রতীক স্বীকৃতির বর্ষপূর্তিতে আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাই আমাদের সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমাদের কিছু মাকে চিত্তরঞ্জন দাসের শ্রদ্ধা। ওনাকে আমরা গৌতম মণ্ডলের সুন্দর একটা কবিতা দিয়ে শুরু করছি। আশা করি সবার ভালো লাগবে। আমাদের 1 ঘন্টার প্রোগ্রাম শুধু আবৃত্তি নয়, এর সঙ্গে খুব সুন্দর নৃত্য পরিবেশন করবে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা। আপনারা একটু বসে দেখুন, ভালো লাগবে। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, তখন কি রাস্তা ছেড়ে দেয়? কোভিড হয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা। গৌতম মণ্ডলের কবিতা চিত্তরঞ্জন দাস পরিবেশন করছে আমাদের অভিভাবকেরা। শুরু করছে
আমাদের 3টে মাইক্রোফোন লাগবে। এখন আমরা উপস্থিত রানী শিরোমণি মঞ্চ আদি সার্বজনীন দুর্গোৎসবের আজকে পঞ্চমী। আমরা উপস্থিত হয়েছি সবাই এখানে কিছু একটু অনুষ্ঠান দেখানোর জন্য। আজ করি সবার খুব ভালো লাগবে। শুরু হচ্ছে গৌতম মণ্ডলের কবিতা। আমাদের কেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শতবর্ষ প্রয়াণ দিবসে ওনাকে আমাদের শ্রদ্ধার্ঘ। শুরু করছি গৌতম মণ্ডলের কবিতা চিত্তরঞ্জন দাস। নমস্কার, কবি গৌতম মণ্ডলের লেখা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ধূপের মতন গন্ধ দিয়ে ছাই হয়েছেন যিনি, চোখেতে গোল চশমা আটা, গায়ে চাদর খানি। সেই লোকটার নাম জানো তো? দেশের বন্ধু তিনি। স্বদেশ ভূমির মুক্তি তরে টানেন জেলের ঘানি। রাজ্যের প্রতিষ্ঠাতা উন্নত জাতি, দেশের জন্য সব নিয়ে নাম তার দাঁড়ি। মুক্তি যুগের ইতিহাসে বিপ্লবী দিনগুলি, রক্ত ঝরা কাহিনী আজ কেমন করে ভুলি। ভারতবাসীর অন্তরে কি আছে 12 মাস? স্মৃত এই দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস। ভারতবাসীর অন্তরেতে আছে 12 মাস। স্মৃত এই দেশ বন্ধু চিত্তরঞ্জন দাস। নমস্কার। একটু হাততালি। ধন্যবাদ সবাইকে। আগমনী আজকে বোধন, আমরা সবাই
হয়তো ঠিকঠাক জানি না। বোধনটা হচ্ছে যখন রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাবে বলে একজন নারী শক্তির প্রয়োজন। সেই নারী শক্তিকে অসময়ে জাগরণের জন্যই তিনি যে পুজো আচরণ করেছিলেন সেটাই ছিল বোধন। আমরা আগমনী নৃত্য পরিবেশন করছি আগমনী আবৃত্তি দিয়ে। গোমরামুখ মেঘগুলো সব রোদের সঙ্গে মিশে দাবি বেড়ায় কয়েকটা মাস দুষ্টুমি প্র্যাকটিসে। খসলে পড়ে পান থেকে চুল ভীষণ অভিমানী। কেউ রাজা, কেউ প্রজার মতো, কেউ বা দূরানি। শরৎ ঋতু জানান দিল দাও রাজাকে সমন, প্রাপ্য সাজা পেতেই হবে, হয়তো সে দমন। ছবি দিল এই না বলে ঝলমলে এক আলো, কাটল তখন থম থম ভাব, বাঁচল আগমন। তাই আকাশে মেঘ পড়িতে গানের প্রতিধ্বনি, মা এসেছে, মা এসেছে, বাঁচল আগমনী। আগমনী নৃত্য পরিবেশন করবে আমার সরস্বতী আবৃত্তি সেন্টারে ছোট্ট শিশু অপরাজিতা ঘোষ। আপনারা সবাই দেখুন, খুব ভালো লাগবে। এখন আমরা উপস্থিত রানী শিরোমণি মঞ্চে কচি কাটাদের ছোট্ট শিশুদেরকে নিয়ে উপস্থিত হয়েছি রানী শিরোমণি মঞ্চে আমাদের অনুষ্ঠান নিয়ে। এবারে নৃত্য পরিবেশন করছে অবন্তিকা ঘোষ। তোমার জন্য ভাবতে পারি ভালোবাসা কাকে বলে, তোমার জন্য মরতে পারি ভালোবাসার জন্য। তুমি আমার সেই আপনজন, তুমি আমার সেই প্রিয়জন। তোমার জন্য দেখতে দেখতে দিনগুলো সব কাটতে পারি, তোমার জন্য গাইতে পারি, তোমার জন্য সূর্য তারায় আকাশেও ভাসতে পারি। তুমি আমার কাছের আপনজন, তুমি আমার ভালোবাসার আপনজন। তুমি আমার কাছে থাকলে সব কিছু জয় করতে পারি। তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমায় ভালোবাসতে শেখাও। তোমার জন্য আমি মরতে পারি। এবার মঞ্চে উপস্থিত হচ্ছে সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের অবন্তিকা ঘোষ। আগমনী নৃত্য দিয়ে সুন্দর একটা নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে। আশা করি সবার খুব ভালো লাগবে। ছোট্ট আমার মেয়ে সঙ্গীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে হাতে ছিল প্রদীপখানি, আগুন দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে তারাল ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ করে কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। এবার নৃত্য পরিবেশন করছে অবন্তিকা ঘোষ।
এবার ছোট্ট শিশুরা যেহেতু দুর্গোৎসব তাই দুর্গা মাতাকে প্রণাম জানাতে এবং সরস্বতী আবৃত্তি সেখানের পক্ষ থেকে ভগবানের চরণে আমাদের প্রণাম, যাতে আগামী দিনে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম নিয়ে আপনাদেরকে দেখাতে পারি। ভগবান তুমি যুগে যুগে দূর পাঠিয়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস, বরণ তারা স্মরণীয় তারা তবুও বাঘির দাঁড়ে আজ তুই দিলে ফিরান তাদের ব্যর্থ নমস্কারে। এবারে ছোট্ট শিশুরা যারা দুর্গোৎসব করবে লুৎফর রহমান লিটনের দুর্গ উৎসব, এরপর প্রস্তুত থাকবে শ্রীরা। এবার ছোট্ট শিশুরা কবি লুৎফর
লুৎফর রহমান লিটনের দুর্গ উৎসব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আমার প্রশিক্ষণ কেন্দ্রে। ছোট্ট ছোট্ট শিশুদের আপনারা দুহাত ধরে আশীর্বাদ করুন, যাতে ওরা আগামী দিনে আরো ভালো ভালো কবিতা আপনাদেরকে শোনাতে পারে। শুরু হচ্ছে কবি লুৎফর রহমান লিটনের দুর্গ উৎসব। শুরু করছে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। এবং একটু ছোট বাচ্চারা অনুষ্ঠান করছেন, আপনারা একটু হাততালি দিয়ে ওদেরকে একটু আগ্রহ বাড়িয়ে দিই। এবার আমাদের নৃত্য পরিবেশন করবেন এগুলো দুটো ছড়িয়ে নিতে হবে। এবার আমাদের নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে স্মিতা পাত্র। শুরু হচ্ছে নৃত্য। দিদি এই নাও, চা খাবে? চা খাবে? वही है मन का मस्त मलक वो अपनी तुमका स्वाभिमानी जय है ओंकार है इसी की बारी पूरा तीनों लोग इसी की सत्ता स्पीकर भी अधिक अमर है महादेव आ रहा है जत्ता वही शून्य है वही टिका है वही शून्य है वही टिका है वही शून्य है वही टिका है इसके लिए बसा शिवा Shiva,
उसने वही लिखा है इसके भीतर बसा शिवा है ওই বলছে ওই বলছে এত সুন্দর বুঝতেই পারা যায়নি কখন শেষ হয়ে গেছে। এবার শেষ হয়নি তো, আরো কিছু ছিল। যেহেতু রানী শিরোমণি মঞ্চে উপস্থিত আমরা বিপ্লবী, সুতরাং আমরা সবাই জানি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন ক্ষুদিরাম বসু। সবাই পড়েছি ইতিহাসে। উনি আমাদের মেদিনীপুরের পরিবেশ ছিলেন, ছাত্র ছিলেন। তাই ক্ষুদিরামকে শ্রদ্ধা করব আমাদের। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ফিরে এসো ক্ষুদিরাম, ফিরে এসো, ফিরে এসো। তোমার মতো বোকা ক্ষুদিরাম আমাদের দেশের জন্য বড় প্রয়োজন। আমার ছাত্রছাত্রীরা ক্ষুদিরাম কবিতাটা পরিবেশন করবে। আশা করি সবার খুব ভালো লাগবে। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি হাসি হাসি পড়ব হাসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটা সবার খুব পরিচিত। এখন পর্যন্ত এই গানটা দেখে উঠলে আমাদের মন জেগে ওঠে। তাই বিদ্যুৎ ক্ষুদিরাম বসুকে আমাদের শ্রদ্ধার্ঘ্য শুরু করছে ক্ষুদিরাম কবিতা। সরস্বতী আবৃত্তির প্রশিক্ষণ করবে মেয়েরা। কবি ইন্দ্রাণী
তো কেন আমরা আমার আমার ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে ফিরে যাওয়া। এবার আবৃত্তি, এবার সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে মেয়েরা যেহেতু বলুন আছে সেই উদ্দেশ্যে ওরা বধূর কবিতাটা শোনাবে। আজকে পদ্ধতি আদি সার্বজনীন দুর্গ উৎসব সমিতির সমস্ত সদস্যদের ও আমার গুণী ব্যক্তিদের উপস্থিত সবাইকে আমার প্রণাম ও শ্রদ্ধার্ঘ। আমাদের অনুষ্ঠান রানী শিরোমণির মঞ্চে উঠছে। আশা করি সবার ভালো লাগছে। এবার আবৃত্তি করে শোনাচ্ছে বরুণ কবিতাকে তিতাস ঘোষ ও শ্রেয়সী ঘোষ। নমস্কার। বলুন, মা আসছেন। আকাশে বাতাসে শোনা যাচ্ছে গায়ে আগমন বার্তা। বাজলো তোমার আলোর বেণু, প্যান্ডেলে প্যান্ডেলে আলো প্রচল। বর্ণ ছটায় রেখই মূর্তি আজ বোধন। ঝাঁকের বাগে তুলসী নাচে, মহা সমারোহে মা আসছে। বদনে নবজাতকের কান্না, নবরূপে চিন্ময় আগমন। অন্ধকার অন্ধকার ভবরূপরায় মাটির কুটিরে দেবীর প্রধান। জীবনের প্রতিটি পদক্ষেপে শয়ে শয়ে নবখাতক মানুষ রূপে মহিষাসুরের সাথে লড়তে হবে। জীবনের প্রতি পলে পলে মুষ্টিবদ্ধ হাত দুটি উপরে তুলে করে সে কঠিন প্রতিজ্ঞা। আর কান্তরী নয়, আর ভাষণী নয়, এগিয়ে এসো দেবী, আজ তোমার বোধন। যুদ্ধের সময় আগত শোনা যাচ্ছে মহিষাসুরদের বিকট হর্ষধ্বনি। বাজাও তোমার শঙ্খ, দুহাতে শক্ত করে ধরো তোমার ত্রিশূল। তাতই নৃত্যে শুরু করো নটরাজ তাণ্ডব। পাড়ার অলিতে গলিতে পিশাচদের খুঁজে খুঁজে বৃদ্ধ করো তোমার ত্রিশূল। বর্ষার শেষে শরতের প্রারম্ভে সিক্ত মাটিতে জন্মেছে হাজার হাজার অঙ্কুর। গাছের পল্লবে এসেছে কুড়ি, শুধু এখন পরিপূর্ণতার অপেক্ষায়। নিশাচরদের লাম্পট্য কামনার আগুনে পুড়ে যাওয়ার আগে ঝলসে উঠুক তোমার অগ্নিবাণ। ভাঙা কুটির হতে ভেসে আসছে তোমার পদধ্বনি। চিন্ময়কে মৃন্ময়ীতে আগমন, আজ সীমাই বোধন। বোধনার প্যান্ডেলে প্যান্ডেলে, বোধনার ভাঙা কুটিরে মা আসছে। বোধন হোক নারীত্বে, বোধন হোক মাতৃত্বে, বোধন হোক অন্তরের বিকাশে। নমস্কার। অনেক অনেক শুভেচ্ছা। সবাই একটু জোরে হাত তালি দিন। এবার আমাদের নৃত্য পরিবেশন করে যাচ্ছে সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে রাজীনা রায়। এরপরেই আমরা একটা আঞ্চলিক কবিতা শুনব। আঞ্চলিক কবিতার গ্যাসের কথা আশা করি সবার ভালো লাগবে। চুপচাপ শেষ করব আমাদের অনুষ্ঠান নেমন্তন্ন কবিতাটা দিয়ে, যাতে
আগামী বছর আবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগাম আমার নিমন্ত্রণ ছোট্ট শিশু সৌমদীপ মিতা নিমন্ত্রণ কবিতাটা শোনাবে, ওকে দিয়েই আমরা শেষ করব। এখন নৃত্য পরিবেশন করছে রাজন্না রায়। এবার আবার আপনি নিজে ফিরে যাওয়া। এবার দুটোই আমি শুনুন বাবু মশাই, দেখেন কথা কই। এবার একটা আঞ্চলিক কবিতা, আশা করি সবার খুব ভালো লাগবে। এবার শুরু করছি
করছে দুমুঠা ভাতের লাইগে। মানুষ ভাতের জন্য কত সংগ্রাম করছে। কিছু কিছু জায়গায় এত বন্যা হয়ে গেছে, মানুষ সারা বছর ধরে দুটো ধান ভাত খাওয়ার আশায় চাষ করে। সেই ধান যখন বন্যার থেকে ভেসে যায়, তাদের অবস্থাটা কিরকম বুঝতে পারছি। যারা জানে, যারা ভুক্তভোগী, তারাই বোঝে। তাই দুমুঠা ভাতের লাইগে কবিতাটা শুনুন, সবার খুব ভালো লাগবে। নমস্কার, আমি অমিত বন্দ্যোপাধ্যায়ের লেখা দুমুঠো ভাতের লাইগে। কি বাবুরা কিছু বলবেন বলে ফটো তুলতেন এসে লাইগে? তো বাবুরা পুরা কাজের ফটো তুলতেন কেনে? মিনা বাজার হবে কলকাতায়। মুদের সংসারটা পড়ে গেছে বাবুরা, পরনের টেনা তোলাই যে লজ্জা ঢাক। লেতারা আইসে সব ভোটের সময় হলে, তারপর আর ওদের পিচ্ছি মেলে না, তবে চুয়ার বটে রে বাবুরা। সেই যে তবে তোমরা ভাত উঠেছিলাম মনে, তা মনে লাই নজর লাই আমাদের উপর অল একাদের। ওদের ঘর লাই, পিটা মাটি লাই, নিজের বলে কিছু লাই গো বাবু। মুখের গতর আছে তো কাইজ লাই, কাইজ দেয় তো পয়সা দেওয়ার লোক লাই বাবু। জাহানের ডরে মহিলা শহীদের জল ফেলি, টুকটু জিরাম লাই, বুক পেট টানাই গেল বাবু দুমুঠা ভাতের লাইগে। আর কত স্বপন দেখাইবে ও লেটা গালা, বেটা গালা কাজ পাইবে, দিদি গালা বউগুলার ইজ্জত বাড়বে। আর কত কি কি হবে, জমির লাইগে কিছু পর হবে, পুরা দেশের লাইগে কিছু পর কি কর বটে, এক পুরা দেশের লাইগে কিছু পর কি কর বটে। নমস্কার। কিছু কর, কে কার বটে? একটু সবাই হাত তালি দিই। আমাদের শেষ নিবেদন ছোট্ট শিশু সৌমদীপ মিত্রা নেমন্তন্ন কবিতাটা বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। সারা বছরের অপেক্ষা আজ সার্বজনীন দুর্গোৎসবের অনুষ্ঠান করার জন্য ছোট্ট শিশুরা খুব আগ্রহে বসেছিল। আজকে প্রকৃতি দেবীও আমাদের প্রতি যে সহায় হয়েছেন, আর আমাদের অনুষ্ঠান আশা করি সবার ভালো লেগেছে। তাই ছোট্ট শিশুকে দিয়ে আমার শেষ নিবেদন নেমন্তন্ন। নমস্কার, কবি অন্য শঙ্করের লেখা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংরি কোটা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুঝি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভজন, এমন প্রসাদ যা খেতে চায়। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর টক পুরিয়া, আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার, সবরি গলার। এবার থামো, ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। জোরে হাততালি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে সরস্বতী আবৃত্তির প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠান শেষ করছি। আগামী দিন সবাই সুস্থ থাকুন,
ভালো থাকুন। আগামীতে সবাই ভালো থাকলে আবার দেখা হবে। নমস্কার। তীর্থঙ্কর দাকে একটু স্টেজে রাখছি। উনি আগ্রহ জানালে আমি কিছুই করতে পারতাম না। আগামী বছর করেছিলাম ওনার আশীর্বাদ নিয়ে। আপনারা যারা আছেন মিনু মিত্রা সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে যিনি সর্বাধিনায়িকা, তার জন্য একটা হাততালি আপনাদের দেওয়া উচিত। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের উনি শিক্ষা দিচ্ছেন আবৃত্তির মাধ্যমে। যে পারফরমেন্স উনি করলেন এর জন্য কন্ডেরুল আদি সর্বজনীন দুর্গোৎসব সমিতি আন্তরিকভাবে সরস্বতী আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতি কৃতজ্ঞ। নমস্কার। আমি মিনু মিত্রা এবং তার যারা অ্যাসোসিয়েটস আছে তাদের সর্বাঙ্গীন সাফল্য আন্তরিকভাবে কামনা করি। আপনারা আরেকবার হাততালি দিলে আমাদের ভালো লাগবে। নমস্কার। ধন্যবাদ। সবাই ভালোভাবে দুর্গোৎসব দেখুন এবং ভালোভাবে সবাই থাকুন, সুস্থ থাকুন, দেখে শুনে সবাই চলাফেরা করবে। নমস্কার। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। মাইকম্যান যিনি আছেন তাকে আমি দেশাত্মবোধক গান আস্তে আস্তে চালাবার জন্য অনুরোধ জানাবো। O gece,